কথা জগতে কৃষ্ণ কথা মধুর কথা জগতে কৃষ্ণ জগতে কৃষ্ণ কথা মধুর কথা জগতে কৃষ্ণ কথা মধুর কথা শুনলে জোড়ায় আমার প্রাণে ব্যথা জগতে কৃষ্ণ কথা মধুর কথা কথা শুনলে আমার প্রাণে জগতে কৃষ্ণ মধুর কথা যে কথা শুনলে জোড়াই প্রাণের ব্যথা যে কথা বলা যায় না যথা কথা একমাত্র অন্তরঙ্গ ভক্ত ছাড়া বাবা কেননা অপাত্রে কিন্তু ভালো জিনিস রাখা যায় না মাত্রটাই 3.5 দেহ দেহটাকে তারা কৃষ্ণ ভজনের উপযোগী যোগ্য পাত্র তৈরি করেছে একমাত্র সেই পাত্রেই সেই মধুর কৃষ্ণ কথা বলা যায় তাই তো রাধারানী অন্তরঙ্গ সখীকে বলা তুলসী এই যে তুলসীকে ডাকছে তুলসী তুলসী বলে তুলসী রে বলে তুলসী বলে তুলসী রে ধরে
তুলসী একবার যতলাসি জেনে ওই আমার কেমন আছে আমার প্রাণ একবার তুলসী জেনে তোর কেমন আছে আমার প্রাণের বন্ধু একেবারে তুলসী হরিবল বলছে তুলসী একবার শীঘ্র করে জানা সখী কেমন আছে আমার প্রাণের বন্ধু প্রাণ বন্ধু আমি তো জানি না আমার মনে কবে তুই জানিস অসখী আমার পরাণ বন্ধু বড় সুখী না নইলে প্রাণ কাঁদবে কেন নইলে আমার এমন লাগবে কেন কেন শীঘ্র করে জানা তুলসীকে ডাকছে আর তুলসী তখন বলছে ওরা তুই কি করে জানিস তোর পরাণ বন্ধ হবে বললো বড় সুখী কি করে জানিস রাধারানী বলছে ললিতা রে অবিশোখা আমি আমার বন্ধু কুশলে আছে কি মন্দ আছে কি ভালো আছে আমি জানি আমি ঘরে বসতে পারি শুধু আমি নয় এই জগতে আমার বন্ধুর মতো এই জগতে যারা আমার বন্ধুকে ভালোবাসে মন প্রাণ দেহ যৌবন দিয়ে এই জগতে তারাও ঘরে বসে জানতে পারে জানে কি জানিস এই বিশ্ব জগতে যত আছে গাছপালা যত আছে জীবজন্তু যত আছে মানব যার যার একটি করে প্রাণ একটা করে দেহ আমার আর আমার প্রাণ বন্ধ হলো কি জানিস আমার আর আমার প্রাণ বন্ধ হয়ে আমাদের দুইজনের দুইটি দেহ বটে কিন্তু প্রাণ মাত্র একটা তাই তো সখী বলব এ জগতে এক প্রাণে কি দুইজন বাতে সুখী জগতে যার যার প্রাণে সখী সেই সে বাঁচে বর্তমান প্রাণে কি দুইজন বাঁচে সখীরে যার যার প্রাণে সখীরে যার যার সখীরে সেই সে আমার রাই কাঁদে গোবিন্দ বলে
সখা জগতে এক প্রাণে কি প্রয়োজন বাটে জগতে এক প্রাণে কি দুইজন বাঁচে। তুই একবার শীঘ্র করে যা কিন্তু সাবধান তুই তো পহিলি কপটে রাখিলি তুই তো রাখি বটে যেন মানে যেন তুমি নারীর মান যেন সখী নারীর মানে গেলে ফিরে আসবে না পরিমাণ জানো তুই যাচ্ছিস তো কিন্তু সাবধান ও তুই সময় বুঝিয়া সরস হইয়া সময় দেখিয়া সরস হইয়া ও তুই অসময়ে যাস না রে তুই অসময় যাস না রে তুই অসময়ে যাস না তোকে লালন করে সময় গেলে সাধন হবে না এই দেহের দশইন্দ্র সজীব থাকতে রসময় গোবিন্দের কাছে একবার সকাল সকাল অসময়ে যাস না আর তাম্বুল কঙ্কর লইয়া ফুলহার মিনিলা সরস্বী বলে আমার পড়ার বান্ধব তার জন্য আমি একটি ফুলের মালা গেঁথেছি তোমরা সবাই বসো আমি তো আমার গোবিন্দের জন্য একটি ফুলের মালা গেঁথেছি এই মালাটা গেঁথেছি বটে কিন্তু অনুরাগের সুতা দিয়ে এই মালার মধ্যে নাই কোনো সুতা অনুরাগের সুতাতে আমি মালা গেঁথেছি এই মালাটা আমার পরাণ বান্ধবের গলে পরিয়ে দিস আর আমার পরাণ বান্ধব তাম্বুল পোশাকটা বড় ভালোবাসে এই কঙ্কুর মিশ্রিত তাম্বুলটা আমার প্রাণ বল্লভের বদলে তুলে দিস আর যখন দিবি তুই তখন সাবধান আমার প্রাণ বল্লভের বদলে যেন তাকাস না। তুলসী বলছি কি কথা আমি তো এই তাম্বুল মিশ্রিত কঙ্কুর আমি যে তোর প্রাণ বল্লভের বদনে তুলে দেব যদি ওই বদনের দিক না তাকাই আমি কেমন করে দেব আর তাকালেই কি বা হবে রাধারানী বলছে তাকালে কি হবে জানিস নাকি ও তুই আমার মতো পাগল হবি পাগল হবি তুই আমার মতো পাগল হবি আমার মতো ও তুই আর কি ঘরে আমি দাঁড়িয়ে আমার মতো পাগল হবি আর কি ঘরে আমি দাঁড়িয়ে আমার মতো পাগল হবি। দেখা গেল তুলসী রাধারানীর আদেশ পেয়ে যাচ্ছে তুলসী তুলসী মনে হরসী তুলসী তুলসী মনে তুলসী তুলসী মনে হরসী তুলসী রাধারানী বলে তুই রাধারানী বলে তুলসী
তখনই গোবিন্দ তুলসীকে দেখতে পেরে বলছো, তুলসী দেখিয়া তুলসী না করো তুলসী, দেখিয়া তুলসী নাগর তুলসী, দেখিয়া তুলসী না করো তুলসী, দেখিয়া তুলসী নাগর তুলসী, কদম বসন কাছে, কদম বসন কাছে, কদম বসন কাছে, কদম বসন কাছে, আমরে কই কহিয়া সবে, আমরে কই কহিয়া সবে, আয়ো কদম তুছে, তুলসী কেমন আছে, তুলসী কেমন আছে, তুলসী কেমন আছে, তুলসী কেমন আছে, আমার ওই রাধায় আমার মন তুলসী কেমন আছে, তুলসী কেমন আছে, বলছে, ও তুলসী সখিরে এ ভবিতা তুমি না করো না করি, আজকে ভবিতা তুমি না করো না করি, আমার সবই করে আমার সবর করে, আমার মাথায় গিরে দিলাম, আমার মাথায় গিরে দিলাম, মাথায় গিরে দিলাম, মাথায় গিরে দিলাম, তুই সত্য সত্য বলিস, মাথায় গিরে দিলাম, রাধার কুশল করিয়া সকল শীতল করহ মনে, সেদে বিনোদিনী আসিবে এখন, সেদে বিনোদিনী দিবস রজনী, অন্তরে খেলাই মনে, সুতিলে সতনে দেখিয়া সেদনে, শপথে করায় করে, সেদে বিনোদিনী আসিবে এখনই, থাকো সরসী কোলে, তুমি ধৈর্য ধরে বসে থাকো, একবার রাধা নামটি দেখতে থাকো, এই রাধা কুণ্ডের তীরে বসে ওর হইলে দয়া হতে পারে। বলছে ওরে ভালো কথা, কিন্তু বল না আমার রাধারানী কেমন আছে। তখন তুলসী বলছে খুব কষ্টে আছে, তোমার বিরহে রাধা কি ঘরে ভালো থাকতে পারে। গোবিন্দ বলছে ওরে আমার রাধারানীর জন্য আমি আরেকটি মালা দেখেছি, ওই মালাটা নিয়ে আমার প্রাণ আমার রাধারানী গলে পড়িয়ে দিস, কেমন নিয়ে যায়। এদিকে রাধারানী বলছে সেই সকালে তুলসীকে পাঠালাম, এখনো তো ফিরে এলো না। কোন সখী বলছে যে একবার গোবিন্দের কাছে যায় সে কি আর কখনো ফিরে আসে। হাস পরিহাস ওরাই তো আসে, আইলা কানন সখী সে করো সহিতে বারতা শুনিয়ে, সাধলো রাধার আখি যেন মানে মানে তুল্য ধ্বনি, প্রাণ গোবিন্দের কুশিয়া যেন মানে মানে তুল্য ধ্বনি। তুলসী আবার মালা নিয়ে ফিরে একটু চাতুরতা করছে, এই নে তোর মালা, তুই নে, এই বলে রাধারানীর গলে পরিয়ে দিলে। ও তুলসী তুই কি আমার প্রাণ বল্লভের দেখা পাস না? বলছে না, কিন্তু যখনই মালাটা পরিয়ে দিয়েছে তখনই বলছে তুলসী তুই আমার সাথে চাতুরতা করছিস কেন না? এই মালা তো আমার গাথা নয়, এই মালা যে আমার গোবিন্দের গাথা, এতে কৃষ্ণ প্রসাদী মালা। তাই তো সখীরে শীঘ্র করে বল আমার প্রাণ বল্লভ কেমন আছে। তখন বলছে তোর প্রাণ বল্লভ তোর বিবাহে কাতর হয়ে ওই ইন্দ্রের তীরে মাঝে মাঝে গড়াগড়ি কাঁদছে, প্রাণটা বিসর্জন দিতে যাচ্ছে। তখন রাধারানী বলছে সখীরে বল বল, এই কথা শুনে কি দেহে প্রাণ থাকে, একবার বল না আমি কেমন করে যাবো। সমস্ত সখীরাই রাধারানীকে ঘিরে বসলেন, সখীরাই লীলা বিস্তার করে, সখীরাই লীলা ঘটায়, শুধু কাঁদবে কিন্তু কিছু বলা যাবে না। দেখা গেল রাধারানী অঙ্গের বসন্তা মুখে দিয়ে কাঁদছে, মায়ার কান্না, কাঁদছে কেমন কাঁদছে। এমন সময় ঘরে ছিল শাশুড়ি জটিলা, জটিলা এসে বলছে ও বৌমা, বৌমা তুমি সাত সকালে এমন করে কাঁদছো কেন, তোমার কি হয়েছে। জটিলা বলছে শুধু কাঁদবি, কিছু বলা যাবে না। তখন একা একাই বলছে হায় হায় আমার বৌমার মতো রূপবতী সুন্দরী গুণবতী এই গ্রামে আর একটাও নেই। আমার বৌমাকে কেউ যদি কিছু বলে থাকে আমি তাকে অভিশাপ করি, তার মাথার উপর যেন আর একটা মাথা হয়। তখন সখীরা আবার রাধারানীকে খোঁচা দিচ্ছে, আর কাঁদতে হবে না, সময় হয়ে গিয়েছে, কেননা এখনো কিছু বললে তুই বলতে পারিস।
তখন বলছো মা মা আমি কি বলবো, কেননা তুমি তো আমার কথা বিশ্বাস করবে না। বলছো মা বলো কি হয়েছে, বাবা শুনবে। বাবা আমি আজ নিশিকে একটা কুস্বপ্ন দেখেছি। কি কুস্বপ্ন? সে আবার কেমন? ওরে নিশ্চিত হতে স্বপ্ন দেখি কবি 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 আমার ননদিনী কুটিলা এসে হাজির। ও মা মা, হায় হায় আমাদের বাড়ি এত মানুষ কেন? এই সাত সকালে এত মানুষের ভিড় কেন? হায় হায়। তখন জটিলা বলছে এই হতচ্ছাড়া তুই কোথায় ছিলি? তো দাদার এত বড় একটা অমঙ্গল এই গ্রামে সবাই জানে আর তুই জানিস না? বলছে আমার দাদার কি হয়েছে? তোর দাদার কি হয়েছে জানিস নাকি? বলো দাদা নাকি কাল কবলে পড়ে মারা গিয়েছে। বলবো ওই যে তোর বৌদি। ও বৌদি বলেছে? ভালোই বলেছে। আমার শোনো শোনো, তোমার বৌমার কথাই তুমি বিশ্বাস করো না। কেন বিশ্বাস করো না জানো? আর কয় কোটি লাভ শব্দ দিলা কুলখা গাড়ি দপ্তর, কয় কোটি লাভ শব্দ দিলা শব্দ দিলা কুলখা গাড়ি দপ্তর, আমার বৌমা বলেছে কি করলে আমার ছেলে বাঁচবে জানিস? বলে সূর্য পূজা করলে পরে সকল বিপদ যাবে দূরে। আর সূর্য পূজা করলে পরে সকল বিপদ যাবে দূরে। সূর্য রাধে আমার সকল বিপদ যাবে দূরে। সূর্য পূজা করলে পরে প্রভুমা আমাকে ভক্তি করতে হবে না, কারণ আমার ছেলে আইন কালী মায়ের উপাসক। আমাদের বারে বারে একটি কালী মন্দির আছে, সেখানে তুমি একটা ভক্তি করে তুমি সূর্য বোঝায় গমন করো। তখন বলছে মা বাবা এখন রাধারানী সমস্ত সখীদেরকে সঙ্গে করে
কালী মন্দিরের সামনে গিয়ে মনে মনে ভাবছে আমি তো এক কৃষ্ণ ছাড়া আমি কোনো দেব দেবতাকে ভক্তি করি না, আমি কেমন করে মা কালীকে ভক্তি করবো? মা বলেছে, শাশুড়ি মা বলেছে। তখন মনে মনে ভাবছে আমার বৌদির এক নাম, আমার বন্ধবের এক নাম শ্যাম, মা কালীর এক নাম শ্যামা। বলি তুমি মনে করি শ্যামা, শ্যামা, হরি হরি এখন সখীরা কি করলেন? সেই নানান সূর্যপূজা করতে সারি তারিখ বরণ তলা সারি তারিখ সেই বাস্তবের ফোন আর টেলিফিনি কলা মাখন রসনা, টেলিফিনি কলা মাখন রসনা, টেলিফিনি কলা মাখন রসনা, টেলিফিনি কলা মাখন রসনা, ভিড় করবো দিবা ভাবছে যে মনে হয় কৃষ্ণ সেবা এহ জগতের এগুলো না হলেও হয়, যে মনে হয় কৃষ্ণ সেবা বিধি এমন পাবে বা কোথা বা রাধারানীর মনের মতো। সে কি জানে সেবার তত্ত্ব? সে কি জানে সে কি জানে সেবার আছে মাত্র জয় রাধে। এবার সখীরা সখীরা জাগা জয় রাধে। আপনারা একটু সরে সরে যান, একটু পিছনে বসুন, একটু দাঁড়া করে দেন। আর আমাদের বছর আপনাদের কাছে যাচ্ছে, সবাই সূর্য পূজা দক্ষিণা দান করবেন। একটু কম দেবেন না, কারণ এই ব্রাহ্মণের বাড়ি কিন্তু অনেক দূর, সেই রাস্তায় দক্ষিণা কম হলে কিন্তু পূজা ভালো হবে না। জয় রাধে। সবাই যাও, জয় রাধে যাও, হরিবল জয় রাধে। এমনিতে কি হলো? রাধারানী সমস্ত সখীরা কি হলো? বৃন্দাবনে যাচ্ছে, সূর্য বোঝাই আদু রে রাধা বিমতি আগে তাই পুতিলা পিছে ধারানে, আগে আগে তাই পুতিলা পিছে ধারানে, আগে আগে তাই পুতিলা পিছে ধারানে, গোপীরা যদি থাকে তাহলে তুই কেমন করে তোর প্রাণ বল্লভ কৃষ্ণের সঙ্গে মিলবি?
তখন রাধারানী আমার স্মরণ করলেন গোবিন্দকে, আর গোবিন্দ কি করলেন? কুটিলা বুড়িকে আশ্রয় করলেন। যখনই আশ্রয় করলেন, কুটিলা বুড়ি বলছে, ও বৌদি, বৌদি গো, আমার কেমন লাগছে জানো? আমার তলিতে না চলে পা, অবশ্যই সেটা আর তলিতে না চলে পা, অবশ্যই সেটা আর তলিতে না চলে পা, অবশ্যই সেটা তলিতে না চলে পা, অবশ্যই সেটা আর ধরে গিয়ে বৌদি পাই, ধরে বনদেবতার বাস। এ দেবতা যারে ধরে ঘরের বাহির করে সারে, ধনুবের মতো করে লয় আপন। এ দেবতার এমন নীতি কত সারে নিজ গতি, অনুরাগে কাননেতে ভাই। এই কথা শুনে বলছে, হায় হায়, বৃন্দাবনে একমাত্র সতী নারী হলো আমরা। আমাদের যদি মান করে যায়, এই ভয় পেয়ে বলছে, ও বনদেবতা, ধরতে হয় আমার বৌদিকে ধরো, আমায় তুমি ছাড়ো। বলি বনদেবতা, আমায় ছাড়ো, আমায় ছাড়ো, বনদেবতা, আমায় ছাড়ো, বনদেবতা, আমায় ছাড়ো। ধরতে হয় বৌদিকে ধরো, বনদেবতা, আমায় ছাড়ো, ধরতে হয় বৌদিকে ধরো, বনদেবতা, আমায় ছাড়ো, ধরতে হয় বৌদিকে ধরো, জয় রাধে। এইভাবে কৃষ্ণ ভজনের মাধ্যমে চলে গেল। সখীরা বলছে, তোর তো বেশ গুণ, তোর একটি কথাই কৃষ্ণ ভজনের বিবাদী চলে গেল। গোবিন্দ তাই গোবিন্দ প্রাণ, গোবিন্দ রাখলে দাসীর মান, গোবিন্দ দাসীর মান রাখলো, নইলে দাসীর আর কেবা হতো। গোবিন্দ পাই গোবিন্দ প্রাণ, আমি বিক্রি হলাম ওই গোবিন্দের চরণ, আমি বিক্রি হলাম, কিন্তু দাম পাই না। জয় রাধে। এইভাবে যাচ্ছে, যেতে যেতে কি হলো? সখীর একটা বিচিত্রা ঝুলনা তৈরি করলো। জয় রাধে, জয় রাধে। বিচিত্রা ঝুলনা তৈরি করলো। কানন দেবতী বৃন্দা সতী সতী নায়ক সরসী কুলে, ঝুলনা ঝুলকে রাধিকা চমকে, তাদের জ্ঞান আদরণ করে। কি হলো? ঝুলনার উপর রাধা গোবিন্দকে বসালেন। কি হলো? ভোলে নাই ঈশ্বরী, ভোলে রাজ বিহারী, গোবিন্দ বলছে, ওগো প্রিয়সী, বলি প্রিয়সী তুমি গড়ালে নাকি, বলি প্রিয়সী তুমি গড়ালে নাকি, আমি তারে ধরিছে পরে না, প্রিয়সী তুমি ভয় পেয়ে না, আমি তারে ধরিছে পরে না, প্রিয়সী তুমি ভয় পেয়ে না। এইভাবে রাধা গোবিন্দকে দোলাচ্ছে, মনের সুখ দুঃখতা দূরীভূত হলো। কিন্তু কি হলো? বৃন্দাবনের সুখ পাঠিয়ে এসে বলছে, ওরাতে সাবধান হয়, তোর শাশুড়ি যাচ্ছে, তুই সাবধান হ।
তখন রাধারানী গোবিন্দ চরণে আত্মনিবেদন করছে, হে গোবিন্দ, এবার যে আমার শাশুড়ি আছে, আমার যে মান থাকবে, এবার কৃপা করো। তখন গোবিন্দ কি করলেন? বলে তার আলু হইয়া ফুলের ভিতরে গেল। বলে তার ভালো হইয়া ফুলের ভিতরে গেল। ব্রাহ্মণ বটু ব্রাহ্মণ কোথায়? বলছে তোমার কথা রাখো, বটু আরেকজন ব্রাহ্মণ আছে বর্গমণির শিষ্য মাধব দলিল, তারা পাশে পাশে ব্রাহ্মণ আনতে গেল। ধীর শান্ত বলে বড় সাক্ষাৎ বিপ্র শান্ত বলে আমার বউরা তো সহ্য বোঝাই করছে, আর বলছে অবলার বদন দেখে না গো। অবলা কারা বাবা? এই জগতে যার মুখে নাই হরি কথা, কৃষ্ণ কথা, কিংবা পুরুষ কিংবা নারী, এই জগতে সেই হতে পারে অবলা। অবলার বদন দেখে না গে, একমাত্র কৃষ্ণ বাবা বদন বিনে। তা জয় রাধে। এইভাবে আমার শাশুড়ি চলে গেল। আর এদিকে রাধারানীকে দর্শন করে গোবিন্দের মনে বড় আশা জাগলো, কিন্তু গোবিন্দের মনোভাব বুঝতে পেরে রাধারানী বলল, শীঘ্র করে বিরামণ আনতে যা, সহ্য পূজা করতে হলে এখন ব্রাহ্মণের প্রয়োজন না। আর এই অবসর সময় কুণ্ডলতাকে ব্রাহ্মণ আনিতে, আর রাধারানী দাঁড়িয়ে রইল। গোবিন্দ কি করলেন? আর তারে দেখে মনের সুখে তারে মাথাকে, আর তারে দেখে মনের সুখে তারে মাথাকে, দেখি নিজের মন সঞ্চল করে, আবার হচ্ছে আর দুষ্ট লোকের নষ্ট কথা, দুষ্ট লোকের নষ্ট কথা। এদিকে কি হলো? রাধারানী পূজায় বসলে। পূজায় বসে কি করলেন? একটা পুষ্প হাতে নিয়ে পূজায় বসেই রাধারানী কি করলেন? ওই পুষ্পটা ঘটে না দিয়ে ব্রাহ্মণের করুণা। রাধে রাধে রাধে। আর তখন শাশুড়ি জটিলা বলছে, তোমার মা বাবা বলছি তোমায় কিছুই শিখায়নি। পূজায় বসে সবাই ফুল দেয় ওই ঘটে, আর তুমি ফুল দিলে ওই ব্রাহ্মণের তরণে। আবার কি হলো? আবার ব্রাহ্মণ কি করলেন? একটি পুষ্প হাতে নিয়ে ঘটে না দিয়ে আমার রাধারানী তরণে অর্পণ করলেন। তখনই শাশুড়ি জটিলা হাসতেছে আর বলছে, ওরে আমার বৌমা যেমন ঠাকুর তেমন, বৌমা যেমন ঠাকুর তেমন, বৌমা যেমন ঠাকুর তেমন, বৌমা যেমন ঠাকুর রাধারানী দিল গোবিন্দের চরণে পুষ্প, গোবিন্দ দিলেন রাধারানীর চরণে পুষ্প। বলে কি হলো? রাধা গোবিন্দের পূজা হলো।
পূজা। রাধা গোবিন্দের পূজা হলো, এখন সখীরা একটু আনন্দ করবে, আমি পূজায় বসবো। জয় রাধে, হরিমল। রাধে রাধে। সখীরা নৃত্য করতে হয়।
রাধে রাধে সবাই মনে মনে আত্মনিবেদন করবে। রাধে গঙ্গা জল তো সবার কাছে তো আর সম্ভব না, সবাই মনে মনে রাধে হরে কৃষ্ণ মনোগঙ্গাকে হ্যাঁ মনোগঙ্গা দিয়ে সবাই পবিত্র হবে। রাধে জয় রাধে সবাই বলো নম অপবিত্র পবিত্র বা সর্বস্তা দশ্বরে সৌভাগ্য গত বিভাগ কুণ্ডলিকাক্ষর নমস্বস্তি নমস্বস্তি নম গঙ্গা নারায়ণ হরি হরি বল। হরে কৃষ্ণ সূর্য পূজা করতে হলে বাবা সপ্তাহটা আগে শুধু সূর্য পূজা না, যে কোনো পূজা আপনি করবেন সেই পূজা শুরু থেকে আগে কোন দেবতার পূজা করতে হয়? জয় রাধে বাবা সুন্দর। হরে কৃষ্ণ এতে গন্ধপুষ্প বেল্লপত্র অঞ্জলি শ্রী শ্রী সিদ্ধিদাতা গণেশায় সবাই পুষ্প হাতে নিয়ে বলো তস্মৈ শ্রী গুরুবে তস্মৈ শ্রী গুরুবে হরে কৃষ্ণ। আবার বলুন আমাদের পূজাটা শেষ হয়ে যেতে পারে। সকলকে প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। আজকের এই অনুষ্ঠানে যারা আয়োজন করেছে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং এই অনুষ্ঠানকে যারা সুন্দর ও সার্থক করে গড়ে তুলেছেন, এখানে যারা উপস্থিত হয়েছেন মা বোনেরা ভাইরা বন্ধুরা সকলকে শুভেচ্ছা অভিনন্দন। আপনারা যারা 12 ফেব্রুয়ারি আমাদের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচনে আমি এমপি পদপ্রার্থী
আমার নাম মোহাম্মদ শাহজাহান আলী, ডাক্তার সাজু মল্লিক। আমার বাড়ি ধানপুরা, আপনার পাশের ইউনিয়ন। আমি গত নির্বাচন উপজেলা পরিষদ নির্বাচিত হয়েছিলাম 7 উপজেলা। এখানে একটি ধর্মীয় অনুষ্ঠান, বেশি কথা বলবো না, শুধু বলতে চাই আমি আপনাদের প্রতিবেশী। আমি এমন একটি রাষ্ট্রের স্বপ্ন দেখি, যে রাষ্ট্রে সকল ধর্ম বর্ণের মানুষ একত্রে মিলেমিশে বসবাস করবে, যে রাষ্ট্রে সকল ধর্মের মানুষ যার যার ধর্ম স্বাচ্ছন্দ্যে পালন করবে, এমন একটি শান্তিপ্রিয় বাংলাদেশের স্বপ্ন দেখি। সংসদীয় আসলে 4 লক্ষ ভোটার রয়েছে। সেই ভোটারদের দ্বারা দ্বারা আমি ঘুরছি, ভোট একজনকে দিতেই হবে। আপনার সন্তান যদি আই পাস করে বিয়ে ভর্তি করবেন, বিয়ে পাস করে এমএ ভর্তি করবেন। আমি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছি আদালতের মাধ্যমে, উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। তাহলে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলা পরিষদের চেয়ারম্যান, আপনারটা কি এমপি। কিন্তু একটি সমস্যা, ওই জাতীয় সংসদে সকলকে যাওয়ার সুযোগ করে দেওয়া হয়নি। আমরা যারা বিভিন্ন ধর্মের অনুসারী, হিন্দু মুসলিম, আমরা আমাদের উপাসনালয়ে স্বাচ্ছন্দ্যে যেতে পারি, গরিব নাই ধনী নাই সবাই যেতে পারি। কিন্তু সংসদে 1000 কোটি টাকার মালিক না হলে যাওয়া যায় না। এখানে আমরা এই বৃত্ত এবার ভেঙে ফেলবো। এই বৃত্ত ভেঙে একজন কৃষকের সন্তান হিসেবে আপনাদের কাছে অনুরোধ, আপনার মূল্যবান ভোটটি আমাকে দান করুন। আমি জাতীয় সংসদে শোষিত বঞ্চিত মেহনতি মানুষের কণ্ঠস্বর হিসেবে কাজ করবো, বেকার যুবকদের কর্মসংস্থানের জন্য কাজ করবো, ছাত্র বন্ধুদের কল্যাণে কাজ করবো। আরেকটি কথা, আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন সকলেই আমার প্রতীক হল মনোনয়নকারী প্রতীক, যাকে আপনার প্রাইভেট কার নামে চিনেন। প্রতীকটি মনে থাকবে, মনোনয়নকারী প্রাইভেট কার মার্কা। আমি আর কথা বললাম না, শুধু বলতে চাই আমি আপনার সন্তান, আমি আপনার বন্ধু, আমি আপনার ভাই। এই হিসাবে আপনার মূল্যবান ভোটটি আমাকে দান করুন। আমি যদি সংসদ সদস্য নির্বাচিত হতে পারি, মানিকগঞ্জের দিনে চাঁদাবাজ সন্ত্রাস দখলদার অস্তিত্ব থাকবে না। আমি যদি নির্বাচিত হতে পারি,